আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা উত্তরা ওমেগা হসপিটালে, যেটি পড়েছে কামারপাড়া প্রত্যাশা ব্রিজ ভাটুরিয়ায়। সেখানে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি এখানে অভিজ্ঞ ডাক্তার রয়েছে, অনেক প্রবাসী ভাই রয়েছেন, অনেক দেশে রয়েছেন যারা ডাক্তার দেখানোর জন্য খুঁজছেন কোথায় যাবেন, বিশ্বস্ত ডাক্তার প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন। তাদের বলবো আর দেরি নয়, ঢাকা উত্তরা ওমেগা হসপিটালে আসবেন। আজকে আমরা কথা বলবো নাক কান গলা বিশেষজ্ঞ, যারা অনেকে নাকের সমস্যা নিয়ে ভুগছেন, গলায় সমস্যা নিয়ে ভুগছেন, কানের সমস্যা নিয়ে ভুগছেন। তাদের বলবো আসুন দেরি না করে ঢাকা উত্তরা ওমেগা হসপিটালে। আজকে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ মফিজউদ্দিন, অবসরপ্রাপ্ত ডাক্তার, কিন্তু তিনি ওনার কাছে যারা এসেছেন এই পর্যন্ত যেটুকু জানেছি নাক কান গলার সমস্যা নিয়ে, এবং যারা সার্জন হিসেবে তিনি কাজ করছেন, সার্জারি কাজগুলো তিনি করে থাকেন। আমরা বলবো যে ডাক্তার মফিজউদ্দিন ভাইয়ের কাছে আসবেন, সেখানে সেবা গ্রহণ করবেন। এই মুহূর্তে কথা বলবো ডাক্তার মোহাম্মদ মফিজউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মফিজউদ্দিন, নাক কান গলার প্রফেসর। আমি মোটামুটি 26 বছর ধরে এই স্পেশালিটিতে কাজ করি। তো আমাদের কাছে যে সমস্ত সমস্যা নিয়ে পেশেন্ট আসে, সেই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেডিসিনের ডাক্তার কাছে যায়, মানে আমাদের ইএনটি ডাক্তার কাছে কম আসে। যেমন নাকে ঠান্ডা লেগে থাকা, নাক বন্ধ হয়ে থাকা, এই কারণে মাথায় ব্যথা করা, কান দিয়ে পুজ পড়া, পানি পড়া, কানে ব্যথা হওয়া, কানে কম শোনা, তারপরে আপনার গলায় ব্যথা হওয়া, তার সাথে জ্বর থাকা। তারপর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা নাক বন্ধ হয়ে থাকে, ঘুমাইতে পারে না, ঘুমের সময় অনেক শব্দ হয়, তারপরে উপর হয়ে শোয়। তারপরে বাচ্চা কানে কম শুনে, ওই যে টিভির সাউন্ডটা বাড়াই দেয়, মানে টিভি কাছে থেকে যে শুনে। তো এই সমস্ত সমস্যা। আবার কিছু পেশেন্ট আসে যে গলায় থাইরয়েডের সমস্যা, গলা ফুলে যায়। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ওরা ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে ওদের থেকে চিকিৎসা নেয়, অথবা ডাক্তারের কাছে আসলেও মেডিসিনের ডাক্তার কাছে যায়। তা আমি মাঝে মাঝেই বলি যে আপনার বাচ্চা যদি চোখের সমস্যা হয়, আপনি কি মেডিসিনের ডাক্তার কাছে যাবেন? অনেক মা বাচ্চার নিয়ে আসে যে কানের থেকে যখন কানে ব্যথা হয়ে কানের থেকে পুজ রক্ত বেরোচ্ছে তখন আসে, এর আগে আসে ওই মেডিসিনের ডাক্তার বা আপনার ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে ওদের থেকে চিকিৎসা নেয়। তো এখন আধুনিক যুগ, সমস্ত চিকিৎসাই ধরেন প্রত্যেকের স্পেশালিটি আলাদা। তা আমাদের ইএনটির এই সমস্যাগুলা অনেক আগে থেকেই আছে। এবং আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে অনেকের নাক থেকে সর্দি পড়তেছে, এটার কোনো রোগই মনে করেন, কান থেকে পুজ পড়তেছে, এটা কোনো রোগই মনে করেন। এখন এগুলা কিন্তু আধুনিক অনেক ভালো চিকিৎসা আছে, এবং যারা চিকিৎসা নেয় এরা প্রতিবন্ধী হয় না। এই যে ছোট বাচ্চাটা, এটার এডিনয়েড বলে, এডিনয়েডের সমস্যা নিয়ে বাচ্চা কিন্তু একসময় কানে কম শুনে, এরপরে সে প্রতিবন্ধী হয়ে যায়। তারপরে তার চেহারাটা নষ্ট হয়ে যায়, খরগোশের মতো দাঁতগুলা বড় হয়ে যায়, তারপরে গলা ব্যথা নিয়ে অনেক দিন ধরে ভুগতে থাকে। তা আমাদের দেশে এখন দেখবেন যে অনেক কিডনি রোগী আছে, অনেক হার্টের রোগী আছে। তো এগুলোর কিন্তু প্রাথমিক সমস্যা থাকে গলায়, টনসিলের ইনফেকশন থেকে বারবার যদি হয়, সেই ক্ষেত্রে আপনার এই কিডনির সমস্যা হয়ে যায় এক ক্ষেত্রে। আবার অনেকের হার্টের সমস্যা, এই যে মাইট্রাল স্টেনোসিস হয়, সেটা হলো রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটিক হার্ট ডিজিজ এটা হয় কারণ হচ্ছে ওই যে ক্রস ইনফেকশন হয়, টনসিল ইনফেকশন হয়ে পরে তার হার্টের সমস্যাটা দেখা দেয়। তো আমরা যদি প্রাইমারি স্টেজে এগুলো চিকিৎসা করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা, ধরেন এখন আমরা যে যাদের অপারেশন করি, অনেক বাচ্চার মানে বড়দের অপারেশন করি, বাচ্চাদের অপারেশন করতে ভয় পায় যে এত ছোট বাচ্চা কেন অপারেশন করব, কি দরকার। আচ্ছা, কিন্তু এটা তো লাইফ সেভিং অপারেশন না, কিন্তু এটা হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকার জন্য অপারেশন। কিছু মানে এক কথা হচ্ছে যে সমস্ত রোগীদের প্রথম যে প্রাথমিক লক্ষণটা কানের কিংবা নাকের কিংবা গলার, এই লক্ষণটা কি দেখা দিলেই এর সাথে সাথে ডাক্তার শরণাপন্ন হওয়া দরকার বলে মনে করেন আপনি? জি, যদি আপনার বাচ্চা কমপ্লেন করে কানে ব্যথা হচ্ছে, যদি আপনার বাচ্চা কমপ্লেন করে গলায় ব্যথা হচ্ছে, যদি আপনার বাচ্চা কমপ্লেন করে কানে কম শুনতেছে, তাহলে এগুলো দিয়ে তো আপনি স্পষ্ট বুঝতেছেন যে ইএনটির ডাক্তার দেখাইতে হবে। অনেকের নাক বন্ধ হয়ে থাকে কিন্তু এই মেডিসিনের ডাক্তার কাছে যে ওইটার চিকিৎসা নেই, কিন্তু ওনারা তো এটার ভালো চিকিৎসা দিতে পারবে না। থাইরয়েডের জন্য আমি ম্যাক্সিমামই দেখি মেডিসিনের ডাক্তারকে দেখাই। তো ঠিক আছে, এটা একটা পার্ট আছে মেডিসিনের, কিন্তু ওনারা তো অপারেশন করতে পারে না, অপারেশন জানেও না। তো অনেক সময় দেখা যায় থাইরয়েড সোয়েলিং নিয়ে যখন ক্যান্সার হয়ে গেল তখন আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার এই গলায় এগুলো ফুলে, গ্ল্যান্ড গুলা ফুলে এত সমস্যা। এটাও আমি কয়েকটা বাচ্চা এরকম দেখছি যাদের
পরে অপারেশন করে দেখা গেল যে ক্যান্সার হয়ে গেছে। এখানেও আমি একটা ছেলে এরকম অপারেশন করছি, ওর অলরেডি ক্যান্সার হয়ে গেছে, মাত্র 22-23 বছর বয়স। মানে সোজা কথা হচ্ছে যে কোনো রোগীর প্রাথমিক যে লক্ষণটা জি নাকে কিংবা কানে কিংবা গলায় যে প্রাথমিক লক্ষণটা বারবার নাকে সর্দি জমে থাকা, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ফুলে যাওয়া, টনসিলটা বারবার এসে আবার চলে যায়, এইভাবে ওষুধ খাচ্ছে ফার্মেসি থেকে, কিংবা কানের সমস্যা হচ্ছে কিন্তু তিনি ডাক্তারের কাছে যাচ্ছে না। এক কথায় হচ্ছে যে আপনার যে কোনো ব্যক্তি জাতীয় লক্ষণগুলো বারবার দেখা দিলে তাকে নিকটস্থ যে কোনো হসপিটালের ইএনটি ডাক্তারের কাছে যেতে হবে। মূল কথা হচ্ছে জি আমরা ওই কামারপাড়া যেমন কামারের কাছে না গিয়ে তাঁতপাড়ায় তাঁতির কাছে গেলে তো কাজ হবে না। জি। তা আমাদের দেশে এটাই ঘটে থাকে যে যার কাছে যেখানে যাওয়া দরকার সেখানে যায় না। তা আপনার সাজেশন হচ্ছে প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে যে কোনো রোগী তিনি অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন এবং শরণাপন্ন হলে তার মনে হয় সেবাটা সে ভালোভাবে এবং সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে। জি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মফিজউদ্দিন, যিনি ওমেগা হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হিসেবে রয়েছেন। আপনারা শুনতে পেয়েছেন এবং ডাক্তার সাহেব বলেছেন বারবার, ভিডিওটিতে কি বলেছে আপনারা শুনবেন। নাকে কোন ধরনের সমস্যা হলে প্রাথমিক লক্ষণটা হলে কোথায় যাবেন, কানে যে আপনার সমস্যা হয়েছে হলে কোথায় যাবেন, এবং গলায় সমস্যা হলে কোথায় যাবেন, সেটি নিশ্চয়ই ভিডিওতে ডাক্তার সাহেবের কথা শুনেছেন। আসলে আমাদের তাই হওয়া উচিত। সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। আপনি যদি প্রাইমারি ট্রিটমেন্টের জন্য কোনো জায়গায় ওষুধ কোম্পানির বা ওষুধ ফার্মেসি থেকে ওষুধ খেয়ে বারবার আপনার ওষুধটাকে দমিয়ে রাখেন, কিন্তু একটা সময় কিন্তু আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই ইএনটি যাদের নাক কান গলায় সমস্যা রয়েছে তা অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। এবং আপনাদের পাশে রয়েছে ঢাকা উত্তরায় ভাটুরিয়া কামারপাড়া প্রত্যাশা ব্রিজের সাথে ওমেগা হসপিটাল, সেখানে আসবেন। আমাদের সাথে রয়েছে ডক্টর অধ্যাপক মোহাম্মদ মফিজউদ্দিন, তার কাছে আসবেন এবং পাশাপাশি আপনার স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন। সাথে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময়। সে প্রত্যাশা আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।